বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে, আশা করি কথাগুলো যদি ধৈর্য সহকারে একটু শোনেন, আপনার জীবনে কাজে লাগবে। আমরা অধিকাংশ মুসলমানই মনে করি যে শুধু তাসবিহ দিয়ে দোয়া পাঠ করলেই এবং জিকির আজকার করলেই জান্নাত পাওয়া যাবে। মূলত এই তাসবিহ দিয়ে জিকিরের যে ফজিলত, এই ফজিলত পেতে হলে আপনাকে বুঝতে হবে যে আপনি কী বলতেছেন। যেমন ধরুন, একটা লোক আস্তাগফিরুল্লাহ জিকির করে। এই আস্তাগফিরুল্লাহ জিকির যে লোকটা করে, তাকে বুঝতে হবে যে আস্তাগফিরুল্লাহ আমি কেন বলতেছি, কোন কারণে বলতেছি, এবং আল্লাহু আকবার এই যে শব্দ জিকির, এটা আমি কেন বলতেছি, কেন করতেছি বুঝতে হবে। আল্লাহু আকবার এই ধ্বনিটা কেন ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ এই শব্দটার অর্থ আপনাকে বুঝতে হবে। আমি কেন আলহামদুলিল্লাহ জিকিরটা করতেছি। যদি আপনি এই শব্দগুলোর অর্থ এবং এই শব্দের যে আবেদন, এই মর্ম কথা যদি উপলব্ধি করতে পারেন এবং এই উপলব্ধি অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন, তাহলে আপনাকে এই দোয়া জিকির আজকাল আপনার কাজে লাগবে। আস্তাগফিরুল্লাহ, আমি খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমি দোয়া করতেছি আস্তাগফিরুল্লাহ। যখন একটা খারাপ কাজ শয়তানের অসুস্থ এবং শয়তানের কারণে সংগঠিত হয়ে যায়, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পরে ওই খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। আপনি যদি অফিসে বসে ঘুষের টাকা নিতেছেন আর আস্তাগফিরুল্লাহ তাওবা করতেছেন, এই যে তাওবা, এই যে জিকির, আর অফিসে থেকে যে অবৈধ টাকা নিতেছেন, এটা হচ্ছে আল্লাহর সাথে এক প্রকার ভাওতাবাজি করা। আপনার এই জিকির কাজে লাগবে না। আমি হয়তো এরকম হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয়, সকালে অফিসে যায়, বিকাল 4টার দিকে ফিরে আসে, আসার পর মসজিদে ঢুকে নামাজ রোজা সবই করে, দোয়া দুরূদ পড়ে, কিন্তু এই যে অফিসের সময়টা সে পাড়িতে আসছে, এই সময়টার ভিতরে সে হাজারো মানুষের ক্ষতি করেছে, হাজারো মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, উৎকোচ নিয়েছে, হাজারো মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এই খারাপ আচরণ, মানুষের হক নষ্ট করে এসে আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলে কাজ হবে না। আপনাকে ওই যে লোকের আমানত নষ্ট করছেন, যে লোকের হক নষ্ট করছেন, ওই লোকের হক পূরণ করতে হবে, তা নাহলে আপনার কোনো ক্ষমা নেই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জিনিস শুভ কাজে আলহামদুলিল্লাহ বলা, এটা এক প্রকার ইবাদত। আল্লাহু আকবার এই আল্লাহু আকবার ধ্বনি আমরা জিকির করি, কিন্তু বুঝতে হবে যে আল্লাহই বড়। আল্লাহ বড় কেমন বড়? আমি যা কিছু করি, আমার দ্বারা যা কিছু সংগঠিত হয়, আল্লাহ তা একেবারে পই করে সব দেখতেছেন এবং লিখে রাখতেছেন। কাল হাসরের মাঠে আপনার সামনে এমনভাবে উপস্থাপন করা হবে যে আপনি কোনো একটা নিঃশ্বাস, একটা দম্ভ করে পথ চলা থেকে শুরু করে একটা নিঃশ্বাসও জোরে ফেলে থাকেন, সেই নিঃশ্বাসও আপনি দেখতে পারবেন কীভাবে নিঃশ্বাসটা ফেলেছেন, কীভাবে পথ চলেছেন, কীভাবে আচরণ করেছেন। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহর নখ দর্পণে থাকবে এবং আপনার সামনে উপস্থাপন করা হবে। তাই ভাই, আমরা বোঝার চেষ্টা করি, ইসলাম এমন একটা ধর্ম, আপনার উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব জায়গায় ইসলাম। আপনি কোনো কিছু ইসলামের বাইরে পাবেন না। আর যদি ইসলামের বাইরে মনে করেন যে যেমন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, অফিস আদালত, এগুলো ইসলামের বাইরে মনে করেন, তাহলে আপনি মুসলমানই না, আপনি ইমানই নেই। আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা কাজ, বাথরুমে ঢুকবেন তাও আল্লাহ রসুলের সুন্নত থেকে ঢুকতে হবে, গোসলে যাবেন সুন্নত তরিকে, বিবাহ শাদী সুন্নত তরিকে, খাবার খাবেন সুন্নত তরিকে, এবং ইবাদত বন্দেগী যা কিছু করবেন না কেন
যত কাজই করেন না কেন সুন্নাত তরিকা করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আমলের ভিতরে গণ্য হবে যদি আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আপনি চলতে পারেন। আমরা মূলত ইসলামের ভিতর যে হাকিকত, ইসলামের মূল যে আবেদন, সেই আবেদন থেকে আমরা সরে গেছি যাই, যে কারণে আজকে এই সমগ্র বাংলাদেশে সারা পৃথিবীতে মুসলমানের মধ্যে ফ্যাসাদ, আর যে কারণে আল্লাহর আসমানি গজব মুসলমানের উপর। সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে প্রায় প্রত্যেকটা মুসলিম দেশের ভিতরেই ফ্যাসাদ এবং রক্তারক্তি খুনাখুনি মারামারি লেগে আছে। অথচ ইহুদি খ্রিস্টান যারা, তারা ঠিকই দিব্যিতা রিল্যাক্স আছে। দেখেন যত মুসলিম দেশ আছে প্রায় মুসলিম দেশের ভিতরেই যুদ্ধ বিগ্রহ লেগে আছে। কারণ কি? মুসলমানের যে আসলে মূল আকিদা, মূল যে চিন্তা ভাবনা, এখান থেকে সরে গেছি আমরা। আমাদের লেবাস ছাড়া ভিতরগত মুসলমান নাই, যে কারণে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আর বিগত 6 থেকে 700 বছর যারা নেতৃত্বে ছিল সারা পৃথিবী, তাদের ভিতরে আকালাক সুন্দর ছিল। যে কয়জনে ছিল মুসলমান, তাদের ভিতরটা ছিল পরিষ্কার, তাদের ভিতরে এবং বাহির একই ছিল। আমাদের ভিতরটা পচা আর বাহিরটা চাকচিক্য, যে কারণে আজ 70-80 বছর বয়স, তারপরও তার মুখ থেকে বের হয় জঘন্য ভাষায় কথা, তার মুখ থেকে রেহাই পায় না কেউ। অথচ আল্লাহ রসুল বলেছেন, যার মুখ নিরাপদ নয় তার কাছে ইসলাম নিরাপদ নয়। যার মুখ হেফাজত করতে পারে নাই, লজ্জাস্থান হেফাজত করতে পারে নাই, সে কোশ্চেনকালে জান্নাত তো দূরের কথা, সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে কিনা সন্দেহ। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, কি বলেছেন? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। এরপর বলছেন কোন মুমিনরা? এখানেই কিন্তু আল্লাহ শেষ করেন। আল্লাহ পরের আয়াতে একভাবে বলে গেছেন, আল্লাযীনাহুম ফি সলাতিহিম খুশুউন, যারা নামাজের ভিতরে বিনয়ী এবং নামাজের ভিতরে একাগ্রতা নিয়ে নামাজ পড়ে, সেই মুসলিমদের কথা বলছে, তারাই সফল। এরপরে আয়াতে আল্লাহ বলছে, আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন। এরপর বলছেন আল্লাযীনাহুম লিযাকাতি ফাইলুন, আল্লাযীনাহুম। এভাবে জাকাতের কথা বলছে, মুখের হেফাজতের কথা বলছে, এবং আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হেফাজতের কথা বলছে। এভাবে স্পষ্ট করে দিয়েছেন, যারা লজ্জাস্থান হেফাজত করে, মুখের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না এবং পরের হক নষ্ট করে না, নামাজে বিনয়ী, তারাই সফল। আর এভাবেই আপনাকে সফল হতে হলে এভাবেই চলতে হবে। খোদা হাফেজ, আবার দেখা হবে, আবার কথা হবে। সকলকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।